Welcome, welcome, welcome. Welcome to the third class. Let's start. আচ্ছা, এই ক্লাসে আমরা কি পড়ব না, কনসেপ্ট অফ বিজনেস, সেটার ক্যারেক্টারিস্টিক্স কি আর সেটার অবজেক্টিভস কি। তোমাদের আমি আগেও বলেছি যে একটা বিজনেস কি, বিজনেস হচ্ছে কিছু অ্যাক্টিভিটি যেখানে তুমি কিছু জিনিস কিনে নিয়ে আসছো, তারপর সেটাই একটু চড়া দামে তুমি বিক্রি করে দিচ্ছ, মাঝখানে একটা প্রফিট হচ্ছে। আর এই অ্যাক্টিভিটিটাই একবার তুমি করছো না, এই অ্যাক্টিভিটিটাই তুমি বারবার কন্টিনিউয়াসলি তুমি করে যাচ্ছ ইন অর্ডার টু জেনারেট প্রফিট অ্যান্ড ইনক্রিজ ওয়েলথ, রাইট? তো এটা তো মোস্টলি একটা গেল মিনিং। তো এবার একটু দেখা যাক যে কিওয়ার্ডসগুলো কি, বইতে এটা কিভাবে প্রেজেন্ট হয়, বা এক্সামে যখন এমসিকিউ আসবে তোমাদের কি কি কিওয়ার্ডস মাথায় রাখতে হতে পারে। তো লেটস স্টার্ট দি শো। আচ্ছা, এখানে এটা হচ্ছে বিজনেসের ডেফিনেশন। এটাকে আমরা কিছু ভাগে ডিভাইড করে নেব, নিয়ে আমরা এই মিনিংটার, এটা ঠিক ডেফিনেশন নেই, মিনিংটার আমরা একটা অ্যানালিসিস করব। তো ফার্স্টে দেখো, বিজনেস ইজ অ্যান এসেনশিয়াল ইকোনমিক অ্যাক্টিভিটি। তো বিজনেস ইজ অ্যান এসেনশিয়াল ইকোনমিক অ্যাক্টিভিটি, এটা বোঝার জন্য আগে আমাদের জানার দরকার কি না, ইকোনমিক অ্যাক্টিভিটিটা কি। ইকোনমিক অ্যাক্টিভিটি এমন কিছু অ্যাক্টিভিটি যেটা করলে মানি বা মানিজ ওয়ার্থে না কিছু চেঞ্জ হচ্ছে, মানে সহজ ভাষায় তুমি এমন কিছু কাজ করছো যার জন্য কিছু টাকা আসছে বা কিছু টাকা তুমি দিচ্ছ, এটাই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। তো চলো, ইকোনমিক অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটি যার জন্য চেঞ্জ হচ্ছে, কোথায় চেঞ্জ হচ্ছে? মানি বা মানিজ ওয়ার্থ। যখনই কিছু চেঞ্জ হচ্ছে এইটাকে আমরা কি বলছি না, ইকোনমিক অ্যাক্টিভিটি। এইটাকেই আমরা বলছি ইকোনমিক অ্যাক্টিভিটি। যখন কোনো অ্যাক্টিভিটির জন্য চেঞ্জ হচ্ছে মানি বা মানিজ ওয়ার্থে, তখন এটা ইকোনমিক অ্যাক্টিভিটি। তার মানে কি, এমন আমরা কিছু কাজ করছি যেটার জন্য নয়তো তোমার 2 পয়সা রোজগার হচ্ছে, নয়তো তোমার 4 পয়সা বেরিয়ে যাচ্ছে, রাইট? তো দিস ইজ ইকোনমিক অ্যাক্টিভিটি। এবার বিজনেস, বিজনেসে কি হচ্ছে ভাবো তো, গুডস কিনে আনছি, কিনে আনার জন্য টাকা দিতে হচ্ছে। আবার আমরা এখন গুডসটা কিনে এনে কি নিজের কাছে রাখছি, কিছু সময় রেখে সেটা আমরা আবার বিক্রি করছি, সেল করছি। সেল করলে আমাদের কাছে কি আসছে? টাকা আসছে, ঠিক আছে? তো এটা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। এবার এসেনশিয়াল বলছি কেন? আজকে একটা কোম্পানি বা একটা দেশ ততটাই প্রসপারাস তার যতটা বিজনেস ভালো হয়, রাইট? তো বিজনেস খুব একটা ইম্পর্টেন্ট পার্ট একটা নেশনের জন্য, একটা কান্ট্রির জন্য, একটা ইকোনমির জন্য, একটা স্টেটের জন্য, ইভেন তোমার আমার জন্য। আজকে ভাবো তো, যদি ইন্টারনেটের ব্যবসাটা না থাকতো, তাহলে আজকে আমরা এইভাবে কিন্তু জুড়তে পারতাম না এই অনলাইন ক্লাসের থ্রুতে, তাই তো? তাহলে বিজনেস কিন্তু একটা ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি। চলো পরের পার্টটা দেখা যায়। পরে বলছে which is driven by profit motive। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্রফিট মোটিভ। আচ্ছা, আজকে ভাবো তো, তোমার পাড়ার যে এগরোল বিক্রি করছে বা যে ফাস্ট ফুড সেন্টারটা আছে, তোমার লোকাল ফাস্ট ফুড সেন্টার, সে কি আজকে লস করার জন্য ব্যবসা করছে? নিশ্চয়ই না। সে কি আর লস করার জন্য কখনোই কিছু বেচবে? সে যদি 40 টাকাটা এগরোল বেচে, তার পেছনে তার 15 টাকার কিন্তু প্রফিট থাকে, বা যাই থাকুক, আমি একটা এক্সাম্পল নিলাম এখানে। তো সে কেন ব্যবসাটা করছে না, প্রফিট মোটিভ। প্রফিট মোটিভ মানে তার রোজগারটা বাড়বে, রাইট? আর এই একটা এগরোল বেচে সে কি থেমে থাকছে না, সে তোমাকে বিক্রি করছে, তারপর কেউ একজন চিকেন রোল চাইছে চিকেন রোল দিচ্ছে, আর একজন কেউ ভেজ চাউ চাইছে তাকে ভেজ চাউমিন দিচ্ছে।
তো এইটা কি হচ্ছে, এই অ্যাক্টিভিটিটা কিন্তু কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, এটা একটা সাইকেলের মতো, তোমাকে বেচছে তারপরে কিন্তু অন্যজনকে বেচছে। তো এই বিজনেস অ্যাক্টিভিটিটা কি এমন একটা ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকছে, রাইট? আচ্ছা, আর সেখানে কি হচ্ছে না, আমি যেরকম বললাম যে জিনিস কিনে আনছে, ময়দা, ডিম, মাংস কিনে আনছে, কিনে এনে তারপরে সে সেটাকে রোল বানিয়ে ভেজে সে বিক্রি করছে। আচ্ছা, আর একটা জিনিস, অনেকে ভাবি যে শুধু গুডসেরই কি ব্যবসা হয়, না। আজকে ভাবো যে তোমার এক বন্ধু হাওড়ায় থাকে, হাওড়া, আর তোমার বাড়িটা ভাবো কলকাতা। কলকাতায় কোথায় না, রাসবিহারী। এবার ভাবো তোমার বন্ধু হাওড়া থেকে কলকাতায় আসছে একটা র্যাপিডো চড়ে, একটা র্যাপিডো বাইকে চড়ে তোমার বন্ধু তোমার সাথে দেখা করতে আসছে। ধরে নয় বাইকের ভাড়াটা হয়েছে 125 টাকা। এবার এই 125 টাকাটা তোমার বন্ধু কেন দিচ্ছে র্যাপিডোর যিনি চালাচ্ছেন তাকে? কারণ তিনি একটা সার্ভিস পাচ্ছেন, যে হাওড়া থেকে কলকাতা অবধি তোমার বন্ধুকে কিন্তু সেই র্যাপিডো বা সেই কোম্পানি কিন্তু পৌঁছে দিচ্ছে। আর এগুলো কিন্তু আগে এই যতগুলো প্রি কনসিভ তোমাদের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো বলেছিলাম, এগুলো কিন্তু স্যাটিসফাই করছে, রাইট? তো এই জন্য এটাও একটা ব্যবসা। তাহলে বিজনেস কি যে কোনো একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, কেন করা হচ্ছে? উইথ আ মোটিভ টু আর্ন প্রফিট, প্রফিট ড্রিভেন। আর সেই অ্যাক্টিভিটিটা কি না, একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি সেই অ্যাক্টিভিটিটা করে যাওয়া হচ্ছে। আর সেটা কি ইনক্লুড করে না, পারচেজ অ্যান্ড সেল অফ গুডস অর সার্ভিসেস। গুডস ধরে নাও আজকে তুমি তোমাদের এগরোল, আর সার্ভিস যদি একটা সার্ভিসের এক্সাম্পল দিতে চাই, সেটা কিন্তু র্যাপিডোটা বলতে হবে। আমরা সবাই মোটামুটি চড়ি র্যাপিডো, তো এটাই হচ্ছে বিজনেসের কনসেপ্ট। এরপরে আমরা পড়ব বিজনেসের ক্যারেক্টারিস্টিক্স, ফিচার কি, রাইট গাইস? কাম অন। তো বিজনেসের ক্যারেক্টারিস্টিক ফিচার্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রফিট মোটিভ। আচ্ছা, প্রফিট মোটিভটা ফার্স্টে এক্সপ্লেন করি। প্রফিট মোটিভ হচ্ছে কোনো ব্যবসায় কিন্তু আজকে লস করার জন্য নামে না। আজকে ধরো এই এগরোলওয়ালা, এই এগরোল যিনি বিক্রি করছেন, ফাস্টফুডের যিনি ওনার, সেটা কিন্তু তোমাদের থেকে একটা এগরোলের জন্য 40 টাকা চার্জ করছে। ওর কস্টিং কত হতে পারে না, 25 টাকা সেই এগরোলটার দাম হতে পারে। তাহলে লাভ বা প্রফিট কতটা হচ্ছে না, 15 টাকা। তো যে কোনো ব্যবসায় আজকে একটা প্রফিটের জন্য রান করে। যদি সে প্রফিটের জন্য না রান করে তাহলে কি হবে, আলটিমেটলি ইন লং রান ব্যবসাটা কিন্তু শুকিয়ে যাবে, তারপর শাটার ডাউন হয়ে যাবে। অনেক ব্যবসা আমরা দেখি যারা লসে অপারেট করতে যায়, গিয়ে কিন্তু তাদের ব্যবসায় বন্ধ হয়ে যায়, রাইট? Now coming to the second characteristic, which is continuous process. আচ্ছা, এই যে ভাবো তোমাদের একজনকে কি রোল বিক্রি করে থেমে যাচ্ছে না, তো এ তোমাকে বিক্রি করছে, তারপর আরেকজন তোমার বন্ধুকে বিক্রি করছে, তারপর তোমার পাড়ার কাকিমাকে বিক্রি করছে, তারপর তোমার পাড়ার বৌদিকে বিক্রি করছে। তো এ কিন্তু বিক্রি করেই চলেছে, রাইট? তো জিনিসটা কি একজনকে বিক্রি করে কি থেমে যাচ্ছে না, তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে, ধরে নাও যে তোমাদের বাড়িতে কিছু স্ক্র্যাপ মেটেরিয়াল আছে, তোমরা সেটা বিক্রি করছো, কেন না টাকা পাবে বলে। তো এই ইকোনমি এটা তো ইকোনমিক অ্যাক্টিভিটি, কিন্তু এটা বিজনেস অ্যাক্টিভিটি কি ভাবো তো, ভেবেছো নিশ্চয়ই? এটা নয়, এটা বিজনেস অ্যাক্টিভিটি নয়। কেন? কারণ এটা কন্টিনিউয়াস নয়। তোমার কাজ কি আজকে ভাঙার বিক্রি করা, স্ক্র্যাপ বিক্রি করাটাই কি তোমার কাজ সারা জীবনে? না তো। বা এটা কি তুমি কন্টিনিউয়াসলি রোজ সারাদিন ধরে করে যাচ্ছ? না তো।
কিন্তু আজকে ভাঙ্গারওয়ালার কাছে বা যিনি বিক্রিওয়ালা নিতে আসেন জিনিস, তার কাছে কিন্তু এটা কাজ। তো এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস হিসেবে অপারেট করে, রাইট? নেক্সট ইজ রিসোর্স ইউটিলাইজেশন। আজকে ভাবো যিনি তোমাদের ওখানে ব্যবসা করছে, ঠিক আছে, তোমাদের লোকাল ফাস্টফুডওয়ালা, তার কিন্তু কি কি লাগে চলো দেখা যাক। তার একটা দোকান আছে, তার 4টে এমপ্লয়ি আছে, তার 2টো ডেলিভারি বয় আছে যারা সাইকেল নিয়ে নিয়ে জিনিসপত্র পৌঁছে দিয়ে আসে। আর কি আছে? তার একটা ফ্রিজ আছে। আর কি আছে না, ইউটেন্সিলস আছে। ইউটেন্সিলস বলতে বাসন আছে, যাতে যারা জিনিসগুলো বানাচ্ছে। আর কি আছে না, কিছু গুডস আছে। গুডস কি? ময়দা আছে, ডিম আছে, চিকেন আছে, চাউমিন আছে, এটসেট্রা এটসেট্রা, রাইট? তো এগুলো কিন্তু তার কাছে রিসোর্স, ঠিক আছে? এই রিসোর্সগুলোকে অপটিমাম ইউটিলাইজ করতে হবে, মানে যতটা পারা যায় অত্যাধিক চেষ্টায় চালিয়ে 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 খারাপ করে দিলাম এরম না। যতটা চালালে এটা অনেক বছর যাবে বা আমার প্রফিটটাকে মিট করতে পারবো আমি, সেটাকেই মাথায় রেখে কিন্তু আজকে আমি রিসোর্স ইউটিলাইজেশন করব। আমি কতবার একটা ডেলিভারি বয়কে পাঠাবো, ধরে না আজকে একটা 40 টাকার অর্ডার হচ্ছে, তোমার পাড়ার সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল, কিন্তু ধরো তোমার পাড়ার একটা হয়তো অ্যাভেলেবেল, কিন্তু ধরো তোমার পাড়ার একটা ফাস্টফুড সেন্টার, তারা কিন্তু বলবে ধরো না দাদা আপনার 200 টাকার মিনিমাম অর্ডার করতে হবে, তাহলে আমি আপনার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আগেন দেখো ইউটেন্সিলসগুলো, ওই বাসনপত্র, ওটা ছ্যাং ছুং করে ওটা এগরোল ভাজা হচ্ছে, চাউমিন করা হচ্ছে। তো এই রিসোর্সগুলো কিন্তু প্রপারলি ইউটিলাইজ করা হচ্ছে। তো দিস ইজ আনাদার ক্যারেক্টারিস্টিক ফিচার অফ বিজনেস। Now coming to risk and uncertainty. আচ্ছা, রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। তুমি ভাবো যে কোনো ব্যবসা আজকে শুরু হলো, সেটা থেকে কিন্তু প্রফিটও হতে পারে আবার লসও হতে পারে। ধরো আজকে ব্যবসা করতে কেউ বসেছে, ধরো আজকে একটা ফুটপাথে একটা হকার জামা প্যান্ট নিয়ে বেচতে বসছে, ঠিক আছে? কালকে ধরো তাকে এসে পুলিশ তুলে দিবে, বা ধরো ফুটপাথ চড়া হবে গোটা গোটা গোটা, তাদের কিন্তু সরিয়ে দিবে। বা ধরো আজকে ধরো একটা বড় কোম্পানি, তারা একটা পাখা ম্যানুফ্যাকচার করে বা একটা গাড়ি ম্যানুফ্যাকচার করে, তাতে থেকে ধরো পলিউশন জেনারেট হচ্ছে, তো তখন কিন্তু তার ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে। তো বিজনেস ওয়ার্ল্ডটা না তো ডাইনামিক, তো মানে খুব চেঞ্জেবল, ওই জন্য রিস্ক অ্যান্ড আনসার্টেনিটিও অনেক। আচ্ছা, তো এটা রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। আর সবসময় মনে রাখবে রিস্ক হ্যায় তো ইস্ক হ্যায়। কার এটা কোথাকার ডায়লগ না, স্ক্যাম 1992-তে হর্ষদ মেহতা বলছে। যখনই জানবে যে রিস্ক থাকবে, রিস্ক যত তোমার বেশি হবে, যত এটা বেশি হবে তত তোমার প্রফিট কিন্তু বেশি হবে। যত তোমার রিস্ক কম থাকবে তত জেনারেলি দেখা যায় তোমার প্রফিট কিন্তু কম হবে, রাইট? তো এর থেকে অনেকে বলেন, অনেক ইকোনমিস্টরা, অনেক যারা রিসার্চার, তারা কিন্তু বলেন নো রিস্ক নো রিওয়ার্ড। তো অনেকেই কিন্তু বলেন যে রিস্ক যদি তুমি কম নাও বা তুমি না নাও, তাহলে কিন্তু তোমার রিওয়ার্ডও কম হতে পারে বা নাও হতে পারে, রাইট? আচ্ছা, এবার নাও কামিং টু দ্য নেক্সট ফিচার উইচ ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা ভাবো তো, তুমি যদি আজকে তোমার পাড়ার ফাস্টফুডের দোকান থেকে যদি তুমি না কেনো জিনিসপত্র, তাহলে কি তারা সাস্টেন করতে পারবে? তো সবসময় একটা ব্যবসার লক্ষ্য হয় নাকি কাস্টমারদের আমি কতটা ভালো জিনিস, কতটা দামে আমি দিতে পারছি, কতটা গুড প্রাইসে আমি সেটাকে দিতে পারছি,
রাইট। তো দিস ইজ কাস্টমার স্যাটিসফ্যাকশন। সবসময় মনে রাখবে যে কোনো ব্যবসার জন্য কাস্টমার ইজ দ্য, এটা কিন্তু মাথায় রাখবে। কাস্টমার কিন্তু সবসময় কিং। সে কি চাইছে, তার কি রিকোয়ারমেন্ট, সেটা বুঝেই কিন্তু ব্যবসা করতে হবে। নাহলে ভাবো না জিনিস বানালো বেচবে কাকে, রাইট। যেরকম ভাবো নোকিয়ার এক্সাম্পলটা আমরা যদি দেখি, নোকিয়া কিন্তু ভালো বানিয়েছে ফোন, রাইট। ওর একটা সময় কিন্তু নোকিয়ার মার্কেট শেয়ার হিউজ ছিল, কিন্তু উইথ দ্য পাসেজ অফ টাইম আমরা দেখতে পেরেছি কাস্টমাররা কিন্তু অ্যান্ড্রয়েডের দিকে, টাচ স্ক্রিন ফোনের দিকে বেশি ঝুঁকেছে। তখন কিন্তু নোকিয়ার ব্যবসাটা মোস্টলি বন্ধই হয়, খুবই কম। তো সেটাই সবসময় কাস্টমারকে মাথায় রেখেই কিন্তু আমায় আজকে ব্যবসাটা করতে হবে, রাইট। আবার দেখো টাটা, টাটা কোম্পানির গাড়ি কি ন্যানো। তো ন্যানো এমন একটা মার্কেটিং করলো, ন্যানো ইজ দ্য চিপেস্ট কার, ওরা বলতে শুরু করলো। এটা বলার ফলে কি হলো, ইন্ডিয়াতে গাড়ি কিন্তু দেখবে একটা আভিজাত্য, একটা লাক্সারির লক্ষণ। তো চিপেস্ট কার লোকের মাথায় কিন্তু একটা স্ট্রাইক করলো, যার ফলে কিন্তু ন্যানো যে ওদের প্রোডাক্টটা, ন্যানো গাড়ি, এটা কিন্তু হিট হলো না, রাইট। আচ্ছা, আর ব্যবসা একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটার ফলে মানি বা মানিজ ওয়ার্থে কিন্তু চেঞ্জ আসে, এটা তো আগেই বলেছি। নাও কামিং টু দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি অফ বিজনেস। যে কোনো ব্যবসারই কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে। তুমি ভাবো তো আজকে টাটা, টাটা গ্রুপ, রতন টাটাকে কতভাবে ধরা হয় যে তিনি সোশ্যাল রেসপন্সিবিলিটি, কতগুলো এনজিও চালায় জানো ওনার পয়সা দিয়ে, বা ওনার কোম্পানি কতগুলো এনজিওকে কতগুলো ওয়েলবিং এর জন্য উনি কিন্তু ফান্ড করেন। আমরা যদি আজকে দেখি রিলায়েন্স, ভেরি রিসেন্ট রিলায়েন্স পরিবারে, রিলায়েন্স ফ্যামিলিতে কিন্তু বিয়ে হয়, রাইট। তারা কোথায় করলেন না, বনতারা, বনতারা, বনতারাতে তারা এটাও দেখায়, বনতারার যখন তারা বিয়ে করলেন আমরা তার আগে জানতে পারলাম যে সেখানে তারা অ্যানিমালসদের জন্য কত কিছু ভালো কাজ করছে, জানো। তারা হাতির জন্য লাড্ডু বানিয়েছে, হাতিদের জন্য বড় বড় রুটি হচ্ছে। তোমরা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারো, খুবই খুবই ভালো, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস। আচ্ছা, একটা টিপস দিই তোমাদের পড়ার ব্যাপারে, এটা হচ্ছে আমি কিন্তু কখনোই অবজেক্টিভস, অ্যাডভান্টেজ এগুলো ওইভাবে মুখস্থ করতাম না। কি করতাম না, ক্যারেক্টারিস্টিক থেকেই যেগুলো অবজেক্টিভস ব্যবসা, সেগুলো আমি মনে রাখতাম, সেগুলো আমি লিখে দিতাম। যেরকম দেখো এখানে অবজেক্টিভস কি আমরা বার করে আনতে পারি, বাবু অবজেক্টিভস এখানে হচ্ছে প্রফিট মোটিভ। দেখো আমি এটা কিন্তু স্টার্ট দিয়ে ডিনোট করছি। তো একটা ব্যবসার অবজেক্টিভ কি হয় না, প্রফিট মোটিভ, প্রফিট। আমি আগেও বুঝিয়েছি প্রফিট মোটিভ কি, যখনই একটা ব্যবসা করছি কেন করছি না, 2 পয়সা রোজগার করা, আর কি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তুমি ভাবো আজকে যদি কেউ 5,000 টাকা লাগায়, সে কিন্তু 10 বছর পরে সবসময় চাইবে যে সেই 5,000 টাকাটা বেড়ে গিয়ে 50,000 হয়ে যাক বা 5 লাখ হয়ে যাক, রাইট। কেউ কিন্তু চাইবে না যে 5,000 টাকাটা কমে গিয়ে 500 টাকা হয়। আর একটা অবজেক্টিভ কি না, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে বিজনেস, এটা কিন্তু সবসময় এটা মাথায় রাখবে যে সোসাইটির থেকেই চলে, সোসাইটির মানুষজনই এখানে এসে জিনিসপত্র কেনে, তবেই কিন্তু আজকে প্রফিট হয়। তো এটা সবসময় ব্যবসার কাজ যে তারা সোসাইটিকে ফেরত দেবে। আর তারা কীভাবে ফেরত দিচ্ছে, আমি টাটা বা রিলায়েন্সের এক্সাম্পল দিয়ে
মোটামুটি সেটা তোমাদের বুঝিয়ে দিতে কিছুটা হলো আশা করছি পেরেছি। রাইট গাইজ, নাও কামিং টু দ্য লাস্ট কনসেপ্ট অফ দিস চ্যাপ্টার, of this, not this chapter, this part, right? সেটা কি? প্রফিট। এটা আমি ডিসকাস করছি, বাকি এটা তোমরা নোটস থেকে কিন্তু পড়ে নেবে। প্রফিট সবসময় একটা বিজনেসের লাইফ ব্লাড, লাইফ ব্লাড। যেরকম শরীরে রক্ত না থাকলে একটা হিউম্যান বডি ফাংশন করতে পারে না, সেরকমই কিন্তু একটা ব্যবসায় যদি প্রফিট না হয় তাহলে কিন্তু সেই ব্যবসা কখনোই দীর্ঘ সময় পর্যন্ত, লং টাইম পিরিয়ড অবধি, এটা তোমরা অ্যাকাউন্টসে পড়বে গোয়িং কনসার্ন, সেইটা কিন্তু প্রবলেম হয় পড়ে। তো বিজনেসের সবসময় লক্ষ্য প্রফিট করা, কিন্তু এখন মডার্ন যারা বিজনেস অ্যানালিস্ট বা ইকোনমিক্স তারা বলছে শুধু ব্যবসার সাথে সাথে প্রফিটের কথাই ভাবলে হবে না, আমাকে প্রফিট করতে হবে, কিন্তু দ্য প্রফিট শুড নট বি ওয়ান টাইম প্রফিট, ইট মাস্ট বি হেলদি প্রফিট। যেরকম কাউকে একটা ভুজুং মাজুং দিয়ে একটা মিথ্যে কথা বলে একটা মাল বেচে দিলাম, দিয়ে আমি পয়সা কামিয়ে নিলাম, তাহলে কিন্তু তুমি ওয়ান টাইম বিজনেস করবে। কিন্তু যদি তুমি অনেক দিন ধরে একটা সঠিক নির্দিষ্ট মানের গুডস, একটা নির্দিষ্ট কোয়ালিটির গুডস তুমি যদি লোকজনকে দাও, তাহলে কিন্তু তোমার ব্যবসাটা ভালো হবে, ব্যবসাটা জমবে। তো দিস ইজ প্রফিট, রাইট গাইজ? তো আজকে আমরা কি পড়লাম চলো একবার তোমাদের লিখে দিই এখানে ছোট করে। আজকে আমরা পড়লাম কনসেপ্ট অফ বিজনেস, কনসেপ্ট অফ বিজনেস, who key characteristics of business, three key now objectives of business. তো আজকে আমরা এই তিনটে টপিকই কিন্তু পড়েছি। তোমাদের রিকোয়েস্ট করব যে নেক্সট ক্লাসে আসার আগে বা আমি যখন নেক্সট ক্লাসটা আপলোড করব তার আগে এই তিনটে টপিক তোমরা যে যা বই থেকে পড়ো বা নোটস থেকে বা আমার নোটস থেকেও, যে যেখান থেকে এগুলো পড়বে তারা কিন্তু এই জিনিসগুলো যেন ঠিক করে পড়ে এসো, ঠিক আছে? একবার করে তোমরা দেখে এসো, আর বাইরেটা ঘুরবে, যত পারবে বাইরেটা ঘুরবে, তাহলে বুঝতে পারবে যে রিয়েল বিজনেস ওয়ার্ল্ডটা কী করে অপারেট করছে। আজকে যখন বাইরে বেরিয়ে ফাস্টফুডের দোকানে ফিশ ফিঙ্গার খেতে যাবে বা একটা রোল খেতে যাবে, তখনও কিন্তু ভাববে যে দাদা এগুলো বললো, সেগুলো দেখি তো অ্যাকচুয়ালি হচ্ছে কি না রিয়েল ওয়ার্ল্ডে। দেখো বিজনেস সবাই জানি আমরা, রাইট, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কী করে অপারেট করছে এটা যত ভালো বুঝতে পারবে সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদেরও এটাকে শেয়ার করতে থাকো। মনে রাখবে শেয়ারিং ইজ কেয়ারিং, একা একা দেখো না, একটু শেয়ার করে দাও, তাহলে বেটার হবে, আমারও ভালো লাগবে। কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, তাহলে কিন্তু আমি আরও অনেক ভিডিওস, আরও অনেক বেটার এক্সাম্পলস দিয়ে আপলোড করব আমার চ্যানেলে। থ্যাংক ইউ গাইস।